সেটি হচ্ছে এই যে জিঙ্ক সিরাপ। আমরা সকলেই এই জিঙ্ক সিরাপটা দেখেছি। যদি আপনি 15 থেকে 20 দিনের পর থেকে নিয়ে নিয়মিত এই হাঁসের বাচ্চাগুলোকে খাওয়ান, তাহলে খুব কম সময়ের মধ্যে আপনার হাঁসগুলো দ্রুত বৃদ্ধি হয়ে যাবে। এই যে থায়ামিন প্লাস, এটা আপনারা মাসে একটা করে সপ্তাহ আপনার হাঁসকে খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটি কী বিষয় হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটি হচ্ছে যে কিভাবে হাঁসকে খুব দ্রুত বৃদ্ধি করা যায় এবং কিভাবে হাঁস পেলে লাভবান হওয়া যায় এই বিষয়ে। তো সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে যে হাঁসের বাচ্চাকে সুন্দর ভালো ঝরঝরে দেখে কিনতে হবে। 2-4-5 টাকা কম বেশি দেখে আপনারা বাচ্চা ক্রয় করতে যাবেন না, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। যে বাচ্চাটা একটু সুস্থ সবল আছে, এরকম বাচ্চা যদি 2 টাকা পিস প্রতি বেশি নেয়, তারপরে সেই বাচ্চাগুলো আপনারা ক্রয় করবেন, তাহলে আপনারা সেই বাচ্চা থেকে কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন। যেমন আমি আরও কিছু বাচ্চা নিয়েছি, এখানে কিছু বাচ্চা আছে। এই বাচ্চাগুলো, এখানে যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো আমি পিস প্রতি 2 টাকা কম পাইছিলাম বলে নিয়েছিলাম, কিন্তু এই বাচ্চাগুলো আনার পর আমি আর টিকিয়ে রাখতে পারিনি, কারণ এগুলো আগে থেকে রোগ আক্রান্ত বা ভাইরাসে আক্রান্ত ছিল। তারপরে আপনার যে কাজটি করতে হবে, হাঁসের বাচ্চাগুলোকে ব্রোডিং করতে হবে ভালো করে। বোর্ডিং করার যে সুন্দর নিয়ম, সেই অনুযায়ী আপনারা যদি বোর্ডিং করে থাকেন, তাহলে হাঁসের বাচ্চা একটি মরবে না, এবং সেই হাঁসের বাচ্চাগুলো বেঁচে থাকলে পরবর্তীতে আপনি অনেক টাকা বিক্রি করে লাভবান হতে পারবেন। তারপরে যে কথাটি হচ্ছে যে হাঁসের বাচ্চা 1 থেকে 25 দিন পর্যন্ত এই বাচ্চাগুলোর রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, ঠান্ডা জ্বর লাগার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য ট্রিটমেন্টটা ভালোভাবে দিতে হবে। ট্রিটমেন্টটা যদি ভালোভাবে দেন, সবগুলো বাচ্চা বেঁচে থাকবে। আর বেঁচে থাকলে সেগুলো থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রফিটটি পেয়ে যাবেন। তারপরে হচ্ছে যে আপনার এই হাঁসগুলোকে আমরা সচরাচর টাকা খরচ বেশি হবে বলে কিছু খাবার কম দিয়ে থাকি। এইখানে আমরা যে ফিডটা নেই, এই ফিডটা হচ্ছে 0 ফিড, নারিশ কোম্পানির 0 ফিড। এই ফিডটা যদি দাম একটু বেশি হয়, তারপরে এই ফিডটা আপনারা করে করে হাঁসকে দিবেন। সাধারণত মুদির দোকানে যে ফিডগুলো পাওয়া যায়, ওই ফিডগুলোর মধ্যে দেখা যায় যে ভিটামিন বা প্রোটিন ঠিক মতো থাকে না, যার কারণে আমরা ফিড খাওয়ানোর পরেও আমাদের হাঁসগুলোকে খুব দ্রুত বৃদ্ধি করতে পারি না। এই জন্য আমি বলবো, নারিশ কোম্পানির 0 যে ফিডটা আছে, এই ফিডটা আপনারা একটু দাম বেশি হলেও নির্দিষ্ট দোকান থেকে ক্রয় করবেন। তারপরে যে কথাটি হচ্ছে 25 থেকে 30 দিনের মধ্যে আপনার ভ্যাকসিন দিতে হবে, এবং সময়ের সাথে সাথে যদি কোনো রোগে আক্রান্ত হয়, সেই রোগের ট্রিটমেন্ট ভালোভাবে দিতে হবে, তাহলেই আপনি সেই হাঁসগুলোকে খুব দ্রুত বৃদ্ধি করে লাভবান হতে পারবেন। আরেকটা জিনিস, সেটি হচ্ছে এই যে জিঙ্ক সিরাপ। আমরা সকলেই এই জিঙ্ক সিরাপটা দেখেছি বা চিনি, মানুষকে খাওয়ানোর এই জিঙ্ক সিরাপ। এটা যদি আপনি 15 থেকে 20 দিনের পর থেকে নিয়ে নিয়মিত এই হাঁসের বাচ্চাগুলোকে খাওয়ান, তাহলে খুব কম সময়ের মধ্যে আপনার হাঁসগুলো দ্রুত বৃদ্ধি হয়ে যাবে। এই হাঁসগুলোকে প্রথমেই খরচ বেশি করে দিতে হবে, কারণ হচ্ছে যে প্রথম মাসে যে খরচটা করবেন, যে খাবারটা খাওয়াবেন, এই খাবারের উপরে হাঁসটা বেড়ে ওঠার পরে পরবর্তীতে আপনি নর্মাল খাবার দিলেও সেই হাঁসগুলো কিন্তু ঠিকই দ্রুত বেড়ে উঠবে। তাই প্রথমে একটা মাস যদি খরচ বেশি হয়, তারপরেও আপনারা এই নারিশের 0 ফিডটা আপনারা এই হাঁসগুলোকে দিবেন। তারপরে হচ্ছে যে আপনি পরের মাসে যদি ভাত বা চাল বা অন্য কিছু এক্সট্রাভাবে যোগ করে দিতে পারেন, তাহলে খরচটা কমে আসলেও আপনার হাঁস কিন্তু ঠিকই বাড়তে থাকবে। কিন্তু প্রথম মাসের যে খাবারটা, সেটা হচ্ছে আমি বলবো ফিডটা অবশ্যই দিতে হবে। এবং এগুলোকে মানুষের যে ওটস স্যালাইন আছে, এই ওটস স্যালাইনটা প্রতিদিন একটা করে আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। 100 হাঁসের জন্য বা 1 লিটার পানিতে একটা স্যালাইন ছেড়ে দিয়ে খাওয়াবেন খুব দ্রুত, তাহলে আপনার হাঁসগুলো বৃদ্ধি পেয়ে যাবে। এবং তারপরে আরেকটি ভিটামিন আছে যেটার কারণে প্যারালাইজড হয়, থায়ামিন প্লাস। এই যে থায়ামিন প্লাস, এটা আপনারা মাসে একটা করে সপ্তাহ আপনার হাঁসকে খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো রেজাল্ট পেয়ে যাবেন, হাঁস পেলে লাভবান হতে পারবেন।